সরকারি কবরস্থানকে অবরুদ্ধ করা হয়েছিল, সেইটাই আসলে সমাধান করা হলো। সারা দেশে ভূমিদস্যুদের হাতে নানান ধরনের জমি অবৈধ দখলের ঘটনা প্রতিনিয়ত ঘটলেও এবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পশ্চিম চরণদ্বীপ ২ নং ওয়ার্ড আব্দুল মোনাফ সওদাগরের বাড়িতে দেখা মিলেছে আস্ত কবরস্থান দখলে রাখার চিত্র। আধা ঘন্টা কেন ওনাদের বাড়ি এখানে না? স্থানীয়দের ভাষ্যমতে শতবর্ষী এই সরকারি খাস খতিয়ানভুক্ত কবরস্থানটি বিগত আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপটে ১৭ বছর ধরে জবরদখল করে রেখেছিল একটি প্রভাবশালী মহল। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি একজন যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার। আমাকে অপমান করছে এরা, কামাল আর ওই জসিম, এরা গম, এরাই তো এই যত অন্যায় জুলুম করতেছে এরাই করতেছে। এইবারে তো আইনের ব্যবস্থা চাই আমরা সরকারের থেকে, আমরা আহ্বান জানাই এদের একটা বিহিত ব্যবস্থা করা হোক। ১ নম্বর খতিয়ানের নিলাম হয়ে গেছে, তারপরে অ্যাসিল্যান্ড আসছে, পুলিশ আসছে, প্রশাসন আসছে, আসিয়া এগুলা এই উন্মুক্ত করে দিয়েছে আমাদেরকে। আসলে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এখানে। এটা আমার আব্বা এক্স চেয়ারম্যান আজি আব্দুল মোনাফ সওদাগর হলো। এটা ওদের একটা কবস্থান আছে, ফাঁসিন কবস্থান, ফাঁসে আমাদেরও কবস্থান। তাই এইটা নিয়ে আমরা কোনো সময় ওদেরকে ভুল বুঝি নাই। কিছুদিন আগে ওরা একটা দেওয়াল দিছে, দেওয়াল দেওয়ার পর তখনও বলছে যে আমরা সেফটির জন্য দিচ্ছি, তো ফাঁসে আমাদেরও কবস্থান আছে। আমরা বলছি ঠিক আছে, অসুবিধা নেই। গেটটা রাখছে আমাদের আসা যাওয়ার জন্য। কিছুদিন এই গত 1 বছর আগে দেখলাম যে আবার ইয়াতে গেটে তালাটা মেরে দিছে। তখন আমরা বললাম যে আমরা যাবো কীভাবে আমাদের কবস্থানে? ওরা বলে যে আপনারা প্লেন দিয়ে যান, হেলিকপ্টার দিয়ে যান। এই আওয়ামী লীগের আসলে দোসর বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, ওরা যা ইচ্ছা তা বলতে পারে। কারণ সে সময় আমাদের নীরব থাকা ছাড়া কোনো উপায় ছিল না। জসিম মেম্বার এবং সৈনিক লীগের চিটাগাংয়ের আহ্বায়ক কামাল উদ্দিন। আসলে এটা হচ্ছে গিয়ে আমাদের পারিবারিক অবস্থান, আর যেটা অবশিষ্ট যেটা ছিল এটা হচ্ছে সরকারি হাত জায়গা। আজকে অ্যাসিল্যান্ড এসে আপনারা সহ আসছেন, এটা অ্যাসিল্যান্ডে ওই সাইনবোর্ড দিয়ে দিছে, তালা খুলে দিছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। এখন এই কবরস্থানের ঝাঁত ধরে সৈনিক লীগের আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন আর চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার জসিম মেম্বার আমার বিরুদ্ধে মিথ্যা অনেক অপপ্রচার করছিল। তবে অবশেষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে উদ্ধার হয়েছে সরকারি এই কবরস্থানটি। সরকারি জায়গার লোকে উনি কবরস্থান বৃদ্ধি করছে। আরেকজন কবরস্থানের সমস্যা কি? ৮ মে বৃহস্পতিবার বিকেলে বোয়ালখালীর এসি ল্যান্ডের নেতৃত্বে তালা খোলা হয় কবরস্থানটির। কবরস্থানে স্থাপন করা হয় সাইনবোর্ড। অনেকটা বন্দিদশা থেকেই মুক্তি পেয়েছে শতবর্ষী কবরস্থানটি। প্রথমে যখন ওনারা অভিযোগ দেয়, ওনাদের মূলত পিছনে ওনাদের পারিবারিক কবরস্থানে যেতে দিচ্ছে না এই মর্মে অভিযোগ করে। পরবর্তীতে আমরা ইনকোয়ারি করে জানতে পারি এটা আসলে খাস খতিয়ানের কবরস্থান এবং একটা মাদ্রাসা দাগে আছে আর একটা আপনার কবরস্থান RSPS দুইটাই। তো পরবর্তীতে 2 পক্ষকে নোটিশের মাধ্যমে অবহিত করা হয় এবং এক পক্ষকে বলা হয় আপনারা তালাটা উন্মুক্ত করে রাখবেন জনসাধারণের ব্যবহার্য হিসেবে, যেহেতু সরকারি কবরস্থান। তো তারা সেই নির্দেশনা মানেনি। না মানার পরিপ্রেক্ষিতে আজকে এটা আমরা যেহেতু সরকারি কবরস্থান, আমরা এটা উন্মুক্ত করলাম জনসাধারণের ব্যবহার্য হিসেবে এবং এখানে একটা সাইনবোর্ড টানানো হয়েছে সরকারের পক্ষে আর কি। তো এইটা আসলে কোনো পক্ষের আসলে অভিযোগের প্রেক্ষিতে বিষয়টা এমন না, যেহেতু সরকারি কবরস্থানকে অবরুদ্ধ করা হয়েছিল, সেইটাই আসলে সমাধান করা হলো। স্থানীয়দের দাবি অবৈধ প্রভাব বিস্তার করে যারা এতদিন কবরস্থানটি দখল করে রেখেছিল তাদেরকে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।